নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল আমি কাটায় চলে গেছিলাম, তো কাটার থেকে কি মাছ নিয়ে এলাম, এখন বাজারে যাব। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজ দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, আর আমি চলে এসেছি এখন নারায়ণপুরের কাছে। আর কিছুটা গেলেই আমাদের পিয়ালি বাজার। এই যে নারায়ণপুরের রাস্তা, ওদিকে ধোঁয়াঘাটা রাস্তা চলে গেছে, আর এদিকে চাষিদের চাষবাসের মাঠ। এই মাঠটায় প্রচুর চাষ হয়, এর আগেও আপনাদের ভিডিওয়ে দেখিয়েছি। এই যে মাঝে মাঝে দেখছি রৌদ্দুর বেরোচ্ছে, সূর্যটা ঠেলে বেরোচ্ছে, কিন্তু মেঘলা আছে আকাশ। এই যে বাজারে এলাম, বাজারে মাছ ঢাললাম, তেলাপিয়া মাছ আর সিলাবার মাছ। কিছুটা বিক্রিও হয়ে গেছে দোকান লাগানোর সাথে সাথে। অনেক দিন পর আজ দোকান লাগালাম। হ্যাঁ, 12 টাকা শো। তেলাপিয়া সিলাবার সবই 12 টাকা শো। আজ অনেক দিন পর মুনের বাবা বাজারে গেল, আর মুনও স্কুলে চলে গেল একা একা। মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, সংসারের কাজকর্ম করে ঠাকুরের জলও দিতে চলে গেছে ভাতটা বসিয়ে দিয়ে। আর আমি বসে গেছি শাক বাছতে। মা একা পাচ্ছে না, তো আমি বসে বসে যতটা করে দেওয়া যায় মায়ের হাতে হাতে। মুনের বাবা আবার চলে আসবে তাড়াতাড়ি, তো সকালে কিছু খাইনি, আর আমার তো যাওয়াও সম্ভব নয় কিছু দিয়ে আসতে। আর এমনি ব্যবসার মধ্যে থাকলে খাওয়া হয় না ঠিকঠাক, তো বাড়ি আসার আগে রান্না বান্নাটা করে নিতে হবে। তো মা পূজা দিচ্ছে, ওদিকে শাকটা বেছে দেব। যে ভাত বসিয়ে দিয়ে গেছে মা, উনুনে ভাতটা হচ্ছে, আর ওইদিকে মা পূজা দেবে বলে সব কিছু রেডি করছে। আর আমি শাক বাছতে বসে গেছি। এই যে বেতে শাক আগের দিন তুলে এনেছিল মা আর মুন মাঠে থেকে, শাক বেছে নেব। মায়ের শাকগুলো বেছে দিলাম, আর এদিকে মা ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে রান্না হবে ডিম আলুর তরকারি আর শাক ভাজা। আর আলু ভাতে দিয়েছে নিম পাতা দিয়ে মাখবে বলে, সে নিম পাতা আর খুঁজে পেলাম না গাছে। একদম অল্প কটা নিম পাতা পেয়েছি, এই যে কচি কচি, এটা দিয়েই মাখবে যা হয়। মা এদিকে জল রেডি করে দিয়েছে আমার, চান করতে পারছি না, মাথাটা ধোবো আর গাটা মা মুছিয়ে দেয় গরম জল করে গামছা দিয়ে। মা এদিকে শাক কাটতে বসে গেছে। এই যে মা একদিকে আমার চান করাচ্ছে, আর একদিকে রান্না চাপিয়ে দিয়ে মার খুব চাপ হয়ে যাচ্ছে। এদিকে আবার চান করিয়ে দিয়ে আবার রান্নাইতে বসে গেছে। ডিম আর আলু সেদ্ধ চাপিয়েছিল, ডিমগুলো তুলে নিয়েছে, আদা রসুন বেটে নিচ্ছে। মুনের বাবা বলল আমার বাড়ি যেতে অনেক দেরি হবে, বাড়িতে যা আছে তাই রান্না করো, বাজারে তো আমি যেতেও পারবো না বাজার আনতে। বাড়ি ডিম ছিল আর এই আলু দিয়ে তরকারি হচ্ছে, শাক ভাজা। ডিম ছাড়িয়ে যাচ্ছে মা, সাজো ডিম মনে হয় ভেঙে গেল, দেখলে। মা কড়াই চাপিয়ে দিয়ে সব মশলাগুলো রেডি করে নিচ্ছে, কারণ কাঠের জাল আর ডিম আলু সব সেদ্ধ করা, তাড়াতাড়ি শুধু দিতে পারলে কড়াই তরকারি হয়ে যাবে। আমার জন্য জিরে বাটার তরকারি। আজকে লঙ্কা দিও মা, লঙ্কা খেলে কিছু হবে না, বেটে না দিলেই হবে, কাঁচা এমনি চিড়ে দেওয়া যায়।
একদম হিসাব করে 4টে ডিম নিয়েছে 4 জনে। একটা ডিম ভেঙে গেছে ছাড়াতে গিয়ে। লবণ আর হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছে। বেশি ভাজতে হবে না, আমার সেদ্ধ ডিম খেতে ভালো লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। শাক কিন্তু আমাকে কেউ খেতে দিচ্ছে না, বলে শাক এখন খাওয়া যাবে না। কি শাক খাওয়ার জন্য আমার এত আশা হচ্ছে। লঙ্কা দেবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লঙ্কা দিয়ে দাও। লঙ্কাটা দিচ্ছি, তা দেখছি। অল্প একটা, মা তো আমার তরকারিতে লঙ্কাই দিতে চায় না, বলে ঝাল লাগবে, খেলে কাটা জ্বালা করবে। একদম শুধু তো খাওয়া যাচ্ছে না, কোনো ঝাল না, একদম সেদ্ধ তরকারি। লবণ দিয়ে দিলে জিরেটাও দেবো। ভাজা ভাজি করে নিই। দারুণ হচ্ছে তরকারিটা, মায়ের হাতে ডিমের ঝোল কবে খেয়েছিলাম। তরকারি জল দিয়ে দিচ্ছি। কষা কষা করছো? কষা কষা করছি। মুনের সবটা বাবা সিদ্ধ করা আছে। মুনের বাবা এখনো বাড়ি এলো না। কতটা মাছ আছে ফোন করেছিলাম, বললো 8 কিলো মাছ আছে। আর একটু ফোন করে দেখবো, মা ফের ফোন করতে বলছে। গলে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা দেবে তরকারিতে? হ্যাঁ, গোটা গরম মশলা দেবো, একটু বেটে নিই। মা গোটা গরম মশলা বেটে ডিমের তরকারি করে, অসাধারণ লাগে খেতে। অনেক দিন পর খাবো আজকে। মায়ের হাতে রান্না মানে তার কোনো জবাব নেই। শাক ভাজা তো আমি খেতে পারবো না। দারুণ সেন্ট উঠছে তরকারিতে। এটা হয়ে গেছে, লাগিয়ে নেবো আর ঢেলেও নেবো। ওটা বসিয়ে দিলাম, শাক ভাজা হবে। শাকটা ভাজা করবো, ঢাল দেবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে ওই পেঁয়াজ দেবো আর রসুনটা দেবো।
একটু তেল দিয়ে দেবো। শাকটা দিয়ে দেবো। বাগানের টাটকা বেতে শাক, এর স্বাদই আলাদা। কিন্তু এখন বলছে শাক খাওয়া যাবে না, হজম করতে পারবে না, আমাকে দিচ্ছে না শাক। সিজে যাবে। আমার রান্না থালি শেষ, তাই তো? শাক ভাজা আর ডিমের ঝোল। এটা খুলে দেখে নেবো। শাকটা দারুণ। আজকে আমার একটু শাক দিও, গলায় লেগে যাচ্ছে দেখে। খুন্তি দিয়ে ভালো করে গালিয়ে দাও, জল উঠবে হবে। শাক ভাজা দেখলেই লোভ লাগে, সেন্টটাও দারুণ উঠছে শাকে। আর মায়ের হাতে রান্না, সেই লোটে মাছ আর ঝিঙে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, সেই স্বাদ এখনো যেন ভুলি না। মা রান্না করতো, আর স্কুল থেকে এসে খেতাম, তখন শুধু মনে হয় যে সেই তরকারি আবার খাই, সেই রকম স্বাদ। মা ভাত বেড়ে দিয়েছে, শাক ভাজা আর ভাত খাবো। এখন প্রায় 1টা বাজে, তো মুনের বাবা তো বাড়ি আসেনি, ভাত খেয়ে আমার ওষুধ খেতে হবে। মা ছিল বলে টাইমে রান্না করা, খাওয়ানো, পুরো সংসারটাই মা দেখছে নিজের মতো করে। তো মা ছাড়া এইভাবে দেখারও লোক নেই, কে দেখবে? মা চলে গেলে আমি কি করব সেটাই ভাবছি। মারও তো বাড়িতে ওদিকে স্কুলে রান্নার কাজ করে, সেটা দিদি করছে, সেই জন্য মা থাকতে পারছে। তবে অনেক দিন মা এখানে থাকলো আর কি, প্রায় 15-20 দিন হয়ে গেল। এখনও তো আমার সেলাই কাটিনি, শুধু যে পাইপটা ঢোকানো ছিল পেটের মধ্যে সেটাই বের করেছে কালকেরে। আর পাইপ মানে সেলাইটা এখনও 4 দিন পর কাটা হবে, ডাক্তারবাবু সেইভাবে বলল। আর আমার যে ERCP করেছিল হিন্দুস্তান থেকে, তো আমার পেটের ভিতরে একটা পাইপ লাগানো আছে, সেটা আবার 1 সপ্তাহ পর যেতে হবে, নার্সিংহোম থেকে বের করে আসতে হবে। তো এখনও মানে অনেক দেরি সুস্থ হতে। তো মা এদিকে খাবারটা দিয়ে দিয়েছে, খেয়ে নেবো। শাক ভাজা ভাত আর এদিকে ডিমের তরকারি, খেয়ে ওষুধ খাবো। খিদেও পেয়েছে খুব জোর। ও মা, তুমি ভাত বেড়ে নাও। হ্যাঁ, ভাত বেড়ে নিচ্ছে, তুমি বস। আমার সঙ্গে খেয়ে নাও তুমিও, সারাদিন অনেক কাজ করছে মা। মুনের বাবা বাড়ি ফিরেছে বাজার থেকে। আজকের বাজার মনে হচ্ছে খুব একটা ভালো যায়নি, না? ভালো নয়, তবে একেবারে খারাপ না। উচ্ছে, ডাঁটা আর শসা আর লেবু, এই বাজার ডাঁটা সবে উঠছে। মাছ কই তোমার? মাছ এনেছো বললে? হ্যাঁ হ্যাঁ, বার করছি। সকাল থেকে মনে হয় কিছু খাওয়া হয়নি মুনের বাবার। খেয়েছিলে কিছু? কচুরি খেয়েছি। এর ভিতরে সিলভার মাছ, এই মাছটা একটু কেটে নাও, আর একটা তেলাপিয়া মাছ। ড্রেসিং করার জন্য ব্যান্ডেজ এনেছো? হ্যাঁ, এটা 205 টাকা দাম এইটুকু জিনিস। মুনের বাবা মাছ ফিরিয়ে এনেছে আসার সময়, তো অনেকটা বেলা হয়ে গেছে। এই একটা মাছ নিয়ে অনেকক্ষণ বসে আছে, তাই আবার ফোন করে বললো যে মাছটা বাড়ি নিয়ে যাব। প্রায় 700-800 মতো ওজন হবে মাছটার, বড় মাছ।
তো মা এখন মাছটা কেটে নিচ্ছে। দুটো তেলাপিয়া মাছ আর একটা সিলভার মাছ ফিরে এসছে। এখন শীতের সময় মাছ কিচ্ছু হয় না, একদম টাটকা। ওরম ভাবে ভালো উঠবে না আঁশতলায় না। এই তো বেসিংয়ের ধারে গো, এটা দিয়ে ভালো আঁশ তোলা যায়, কুচো আঁশ সব উঠে যাবে। চান টান করে নাও। করবো, স্নান করে ফ্রেশ হবো। বাজার এখন এরকমই যাবে, আস্তে আস্তে গরম পড়লে বাজার ভালো হবে। কেন জ্যান্ত মাছ তো গরমের উপরে চাহিদাটা বাড়বে, তাই তো? সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে। মা মাথায় কতটা মাছ রেখেছে দেখো। ঠিক আছে, মাথা খাওয়ার লোক নেই, কিন্তু মা মাথা খেতে ভালোবাসে। মা খাবে, মাথা খেয়েছে। ফুলকো ফেলে দাও। সিলভার মাছ যত বড় হয় খেতে ভালো লাগে বলো। আর মা খুব পছন্দ করে সিলভার মাছটা, কিন্তু আমার মা। তুমি তো আমাকে বলোনি। আমি ওই জন্য জিজ্ঞাসা করছিলাম না যে কত বড় মাছ। যখন শুনলাম 800, আমি বলে আর একটু বড় হলে ভালো স্বাদ লাগে। বড় ছিল আজকে। 1 কিলো ছিল। 1 কিলো, 1 কিলো 100 এরকম সাইজের। আর সব থেকে কম হচ্ছে 800, 700। দারুণ মাছ কাটা হয়েছে আমার। এখন এই শীতের সময় মাছ কিছু হয় না। এই মাছটা খুব স্বাদ হবে ভালো না? কিন্তু মাছটা কিন্তু ভেজে রাখতে হবে। পুরো সংসারের কাজটা আমার মা সামলাচ্ছে, কি করব আর। ওদিকে বাসন রেখে দিয়েছে দেখছি, ওগুলো আবার মাজতে হবে, কালি বাসন। খাওয়া দাওয়া করেছো? মা মাছ কেটে ধুতে চলে গেছে, আর মুনের বাবা সবে বাড়ি এলো, স্নান করবে, ভাত খাবে। আর আমি তো এক জায়গায় বসেই আছি। তো এখন একটু শুতে যাব, কারণ সেলাই করেছে সেই জায়গাগুলো প্রচণ্ড ব্যথা, উঠতে কষ্ট, বসতে কষ্ট, হাঁটতেও কষ্ট। তো সেলাই এখনও 4 দিন রাখবে, তারপর কাটবে। ততদিন তো সহ্য করতে হবে। আবার ড্রেসিং করার ব্যাপার আছে, ড্রেসিংটাও নিজে নিজে করে নেব, কারণ ডক্টর বাড়িতে আসলে তার আবার একটা চার্জ আছে, আর রেগুলার ড্রেসিং করতে বলেছে। তো ভাবছি যে একা একাই করে নেব। মুনের বাবাই টেপ কিনে এনেছে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।